এই ম্যাচে যখন জসপ্রীত বুমরা ব্যাটিং করতে আসেন তখন তাকে ব্যাটিং এ দেখে সবাই হাসাহাসি করছিল। সবাই জানতেন জসপ্রীত বুমরা একজন অসাধারণ বোলার, কিন্তু তখন কেই বা জানতো যে জসপ্রীত বুমরা এই ম্যাচে একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দেবেন। তো এই ম্যাচে জসপ্রীত বুমরার খেলা প্রথম বলেই জসপ্রীত বুমরা লেগ সাইডে একটি অসাধারণ শট খেলেন, যা ফিল্ডারের খারাপ ফিল্ডিং এর কারণে 4 হয়ে যায়। আর এটা দেখে বলার হাসতে শুরু করে, কারণ ওনার মনে হয়েছিল এরকম শট তো যে কেউ খেলতে পারে। কিন্তু ওভারের দ্বিতীয় বলটিতে বলার যখন একটি বাউন্সারে ট্রাই করেন তখন এই বলটি অনেক বেশি বাউন্স হয়ে যায়, যার ফলে এই বলটি থেকে হোয়াইটের সাথে সাথে আরো 4টি রান চলে আসে। বলার আবারও ওভারের দ্বিতীয় বলটি করতে আসেন, আর এই বলটিতে জসপ্রীত বুমরা এত জোরে ব্যাট ঘোরান যে বলটি পেছনের দিকে গিয়ে ছক্কা হয়ে যায়। আর ঠিক তখনই আম্পায়ার ইশারা করে জানিয়ে দেন যে এই বলটি একটি নো বল ছিল। আর এটা শোনবার পর বলার এখন পুরোপুরি প্রেসারে পড়ে যায়। বলার আবারও ওভারের দ্বিতীয় বলটি করেন, আর এই বলটিতেও জসপ্রীত বুমরা একটি অসাধারণ বাউন্ডারি হাঁকিয়ে দেন। এখনো পর্যন্ত এই টেস্ট ওভারের শুধুমাত্র প্রথম 2 বল থেকেই 20টি রান চলে এসেছিল। আর তখনই ওভারের তৃতীয় বলটি জসপ্রীত বুমরার ব্যাটের এজ লেগে পেছনের দিকে চলে যায়, আর এই বলটি থেকেও 4টি রান চলে আসে। তখন তো বলার নিজেও ভাবছিলেন যে আজ তো আমার কপালটাই খারাপ। তখনই ওভারের চতুর্থ বলটি বলার নিজের ফুল স্পিডে ছোড়েন, আর জসপ্রীত বুমরাও ঠিক ততটা ঝোরেই ব্যাট ঘোরান, যার ফলে এই বলটি থেকেও আরো একটি বাউন্ডারি চলে আসে। আর এটা দেখে তো ইন্ডিয়ান টিমের বাকি প্লেয়াররাও হাসতে শুরু করে দেন, কারণ এই শটটি মারতে গিয়ে জসপ্রীত বুমরা নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে মাটিতে পড়ে গেছিলেন। এবার বলার ওভারের পঞ্চম বলটি করতে আসে, আর এই বলটিতেও জসপ্রীত বুমরা একটি দুর্দান্ত পুল শটের দ্বারাই আরো একটি ছক্কা হাঁকিয়ে দেন। এবার বলারের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিল, সেই জন্যই ওভারের শেষ বলটিতে বলার একটি দুর্দান্ত ইয়র্কার বল করেন, আর এই বলটি থেকেও জসপ্রীত বুমরার ড্রাইভের দ্বারাই একটি রান নিয়ে নেন। এই ওভারে জসপ্রীত বুমরা নিজের ব্যাট থেকে 35টি রান করেছিলেন, যা এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের এক ওভারে করা সবচাইতে বেশি রান।